2026 সালের মার্চ মাস। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এবং কলকাতার রাজপথ এখন উত্তপ্ত। ইস্যু হলো কয়েক হাজার কিলোমিটার দূরের ইরান। মার্কিন ইসরায়েলি এয়ার স্ট্রাইকে ইরানি সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনির মৃত্যুর গত কয়েক বছরে মুর্শিদাবাদের ধুলিয়া এবং মালদার মোথাবাড়ি রাজনৈতিক অস্থিরতার এপিসেন্টার হয়ে উঠেছে। 2025-এ এই এলাকাগুলোতে ওয়াকফ সংশোধন বিলের প্রতিবাদে বিশাল হিংসাত্মক জমায়েত হয়েছিল। খবরের সোর্স অনুযায়ী স্থানীয় কট্টরপন্থী সংগঠনগুলো এই জমায়েতকে ধর্মীয় অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরেছিল। 2026-এ খামেনির মৃত্যুর পর ধুলিয়ান ফের উত্তপ্ত। স্থানীয় শিয়া ও সুন্নি সংগঠনগুলো যৌথভাবে আমেরিকা মুর্দাবাদ মিছিল করছে। গত 6 মাসে বাংলাদেশে ইসকন মন্দিরে বা সাধারণ হিন্দুদের ওপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র সংগঠনগুলো একটিও বড় প্রতিবাদ মিছিল বের করেনি। বাংলাদেশের সেনাশাসিত অন্তর্বর্তী সরকারের আমলে নির্যাত হিন্দুদের সমর্থনে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে ছোট কিছু জমায়েত হলেও বামপন্থীরা সেখানে গড়হাজির ছিল। কিন্তু গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে তারা প্রতিদিন ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেছে। রেড গ্রিন অ্যালায়েন্স অর্থাৎ বামপন্থী ও কট্টরপন্থীদের কৌশলগত জোট মূলত শত্রু শত্রু আমার বন্ধু তত্ত্বে বিশ্বাসী। বামপন্থীদের যুক্তি, তারা দাবি করে তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে, তাই তারা হামাস, হিজবুল্লাহ বা হুথিদের কর্মকাণ্ডকে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ হিসেবে বৈধতা দেয়। কিন্তু 1990-এর দশকের কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা বা সাম্প্রতিক সময় উপত্যকায় পরিযায়ী শ্রমিকদের হত্যা বিষয়ে তারা একটি বক্তব্য করেনি। এই জোটের ফলে মুর্শিদাবাদ ও মালদার মতো সীমান্তবর্তী জেলায় কট্টরপন্থা আরো উৎসাহিত হচ্ছে। রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে ভোট ব্যাংক এবং ইমেজ বিল্ডিং এর এই দুটি বিষয় প্রধান। বিক্ষোভকারীরা ইরানি নেতাদের জন্য ফার্সি স্লোগান দিচ্ছে, কিন্তু পাশের বাড়ির বাংলাভাষী হিন্দুর আর্তনাদ শুনতে পাচ্ছে না। বামপন্থীরা একদিকে গণতন্ত্র ও বাক স্বাধীনতার কথা বলে, অন্যদিকে ইরানের মতো এক নায়কতান্ত্রিক ও ধর্মীয় মৌলবাদী ব্যবস্থার পতনে শোক প্রকাশ করে। তথ্য এবং বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যায় পশ্চিমবঙ্গের রাজপথ এখন আন্তর্জাতিক রাজনীতির প্রক্সি ওয়ারের ময়দান হয়ে উঠেছে। হাজার মিলে দূরের গাজা বা তেহরানের জন্য মিছিলে নামা যতটা সহজ, ঘরের পাশের অত্যাচারী বাঙালির পাশে দাঁড়ানো ততটাই রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।